যারা বাংলাদেশের ভাগ্যকে তাদের মতো করে গড়বে, আমাদের মতো করে গড়তে দেবে না। আমরা তো ওই ডিপ স্টেট করতে চাই না। আমাদের দেশের মধ্যে ডিপ স্টেট থাকতে পারে। ডিজিএফআই একটা গভর্নমেন্টের মতো যদি ওয়ার্ক করে, আপনি তাকেও একটা ডিপ স্টেট বলবেন। তো সেরকম দিক থেকে যদি দেখেন, তাহলে তার কথার ক্লারিফিকেশন তো মাস্ট। এই আন্দোলনে ডিপ স্টেটে জড়িত ছিলেন কিনা এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। সেখানে যখন একজন উপদেষ্টা বলছেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা পরামর্শ দিয়েছিল এবং কিভাবে থাকা যাবে সেই ধরনের সহায়তা দেওয়ার একটা প্ল্যান তারা দিয়েছিল, এটা আসলে কি মিন করতেছে স্বাধীনতা দিবস শেষে? এটা আসলে ডিপ স্টেট এই দেশ চালানোর ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে? আজিজ ভাই তো বলেছেন, আমি বলবো চমৎকার বলেছেন। এবং এর মধ্যে একটা কথা যে বলেছেন, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গভর্নমেন্ট সজীব ভুইয়াকে জিজ্ঞেস করতে পারে না তোমাকে কে বলেছিল এই কথা, ডিপ স্টেটের কে? ক্যান হি বি কুইজড? অফকোর্স তাকে জিজ্ঞেস করা যেতে পারে কারা এই দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা বাধাগ্রস্ত করার জন্য তোমাকে কুমন্ত্রণা দিচ্ছিল, ষড়যন্ত্র করছিল। কিন্তু করবে না তারা। যদি না করে তাহলে আপনার জানারও ইচ্ছা থাকবে না। আর আপনারা যারা মিডিয়াতে আছেন তারাও মনে করবেন কী দরকার ঘরে রেখে বোর্ডের বসে তাড়ালো, পরে বিষয়টা 2 দিন কথা হবে, দেন উইল বি টকড আউট। আর খুব সামনে থাকবে তা আমি মনে করি না। কিন্তু আমি জিনিসটাকে গভীর একটা বিষয় মনে করি। ডিপ স্টেট মানে এক কথায় বলতে পারি স্টেট উইদিন আ স্টেট। রাষ্ট্র যারা চালায় তার পেছনে যারা আসলে চালায় সেটা হলো ডিপ স্টেট। দ্যাট ক্যান বি অ্যান এজেন্সি, মেবি CIA, মেবি র, মেবি কম্বিনেশন অফ র অ্যান্ড CIA, মেবি তার সাথে আপনার আছে KGB আছে। মানে যেভাবেই হোক একটা সার্কেল যারা বাংলাদেশের ভাগ্যকে তাদের মতো করে গড়বে, আমাদের মতো করে গড়তে দেবে না। আমরা তো ওই ডিপ স্টেট করতে চাই না। আমাদের দেশের মধ্যে ডিপ স্টেট থাকতে পারে। ডিজিএফআই একটা গভর্নমেন্টের মতো যদি ওয়ার্ক করে, আপনি তাকেও একটা ডিপ স্টেট বলবেন। তো সেরকম দিক থেকে যদি দেখেন, তাহলে তার কথার ক্লারিফিকেশন তো মাস্ট। এদের একটা সমস্যা কি, যেটা আজিজ ভাই আবারও বলছে, খুব সুন্দর বলেছেন। নেপাল বলছে যে তোমরা যা করেছো এনাফ ফর দি কান্ট্রি, এখন যাও লেখাপড়া করো। আর আমাদের যিনি প্রধান ছিলেন তিনি তাদের বলেছেন রাজনীতি করো, ব্যবসা করো। এ কোনো কথা? একবারও পড়বার কথা বলেন নেই, একবারও ইউনিভার্সিটি ফিরে যেতে বলেন নেই, একবারও বলেন নেই যে ছাত্র হিসেবে তাদের কি দায়িত্ব আছে। আমরা বাকিরাও বলি নেই। আমাদের একটা কৃতজ্ঞতাবোধ ছিল, এখনও আছে, যে সত্যি কথাই তো যে 13 বছর ধরে আমরা যে লড়াই করেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদ সরাতে পারিনি। ওরা যখন এরকম জানবাজি লড়াই করলো তখন তার পক্ষে আপনি থাকবেনই। কিন্তু এও ঠিক যে লড়াইটা যখন জিতেছেন তখন বড় ভাই হিসেবে, পিতা হিসেবে, মুরব্বী হিসেবে তাদেরকে এটা বলা দরকার ছিল যে না, তোমাদের দায়িত্ব এখানেই শেষ, যথেষ্ট করেছো, হিস্ট্রিতে তোমরা থাকবে, তোমাদেরকে আমরা সম্মান করব, তোমরা তোমাদের কাজে যাও। এরা না এই ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে সর্বজ্ঞ একটা ব্যাপার মনে করলো। কে যেন রাজনৈতিক দলের নেতারা বলেছিল যে তোমরা যে এরকম করছো, একদিনে তো আর এটা হয়নি, 12 বছর ধরে আমরা যে সংগ্রাম করলাম তারই কালমিনেশনে তোমরা এই অভ্যুত্থানটা করতে পেরেছো। তখন জবাব কী দিয়েছিল, 15 বছর তো একটা খুঁটিও নাড়িতে পারেন নেই। মানে আরও এটার মিনিং না আমার কাছে খুব কুশ্রী লেগেছে, আমি শব্দগুলো বলতে পারবো না এখানে। মানে আমি যেরকম বলি না কী ছিঁড়তে পেরেছে, এইরকম মনে হচ্ছে আর কি, এত বাজে লেগেছে আমার কাছে। কিন্তু এইটাও তাদেরকে কেউ বলেনি, তারা নিজেরা এটা আলোচনা করেনি, কোনোদিন স্বীকার করেনি যে তাদের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, উচ্চারণ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির ক্ষতি করছে, এটা তারা বলে নাই। ফল কি হয়েছে দেখেন। তারপরে একজন উপদেষ্টা বললেন ওই দল খুব বেশি বেড়ে গেছিলো, তাদেরকে সাইজ করার জন্যে আমরা চিন্তা করেছি, কাজকর্ম করেছি। করতে পারেন নাকি? আপনি জামাতকে রাজনীতি করতে দিয়েছেন, তাকে ভোট করতে দিয়েছেন, তাকে ব্যান করে দিতেন যুক্তি দিয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেবার পরে তার এগেনস্টে আবার ভেতর কনস্পিরেসি করবেন যাতে সেই জিততে পারে না। তো মেইন স্ট্রিমে তারা তো মেইন স্ট্রিমে এসেই গেছে। আপনি 5 তারিখে প্রধান সেনাপতি যেইভাবে
কোন কোন রাজনৈতিক দলকে ডেকেছেন, সর্বপ্রথম ওই দলের নাম বলেছেন, 2বার বলেছেন। তারপর থেকে যেইভাবে ফোকাস দেওয়া হয়েছে, তো ওইটাও করবেন এইটাও করবেন, তাহলে রেজাল্টে কী দাঁড়াবে? রাজনীতিটা পুরা বায়বীয় থাকবে। ফলে আমাদের ওই রাজনীতির কোনো শেপ দাঁড়ায়নি। আমি আপনাকে বলতে পারি, জানেন, এই যে 18 মাসের রাজনীতি আমাদের ইতিহাসে জায়গাই পাবে না। হয়তো 2 লাইনে লেখা উনি আসছেন, এসে একটা সংস্কার করতে এসে সব কিছু গুবলেট করে দিয়ে চলে গেছেন, আর কিছু বলতে পারেন না। কোনো একটা কন্ট্রিবিউশন নেই, কোনো একটা উল্লেখ করবার মতো ঘটনা নেই, কিছুই করতে পারেননি তারা। তো সেই দিক থেকে আমি মনে করি যে তারা এইখানেও যে কথা বলেছেন, বিশেষ করে সজীব ভুঁইয়ার যে বক্তব্যটি এখানে আসলো, আমাদের সবার উচিত তাকে বলা, তুমি যদি পারো নাম বলো, নাহলে ভুলে যেতে পারি আমরা, বলো ভুল করে ফেলেছি, আমি বলতে চাই না। কারোর কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, সেটা সামলাতে পারবো না, পরিস্থিতি যদি তাইও হয়, তাহলে না বলাই ভালো। কিন্তু তার শিক্ষা হওয়া উচিত, যখন মন্ত্রীরা ওত নিচ্ছে আপনার মানে রাষ্ট্রীয় যে গোপনীয়তা রক্ষা করবার, সে পরে সেই গোপনীয়তা ভাঙতে পারে না। তো সে উপদেষ্টা হিসেবে কি মানে ওত দিয়েছে আমি জানি না, কিন্তু এই জিনিসটাও মানে আমরা এমনি নর্মালি করি, দুজন বন্ধু মিলে খুবই বিশ্বস্ততা কোনো বিষয়ে আলোচনা করি, সেটা বাইরে বলি না, রাজনীতিও বলি না। অনেক সময় হয় যে আপনি একটা কিছু আমার কাছে বললেন, পুরোটা হয়তো আমি বিশ্বাসও করলাম না, তবু মনে করলাম এটার মধ্যে পয়েন্ট আছে, ঠিক আছে এটা বিবেচনায় রাখছি, কিন্তু এটা বাইরে গিয়ে যদি বলে দিতে থাকি তাহলে তো আর কিছুই থাকবে না। এখানে তাই হয়েছে।